ঝলক দেখে তোমায় চোখ ফেরাতে পারি না, এক ঝলক হাসির ছোঁয়ায় মন মানাতে পারি না। পুরানো আখির নতুন লুক। আসলে কিন্তু আখিকে চশমা পরে এই নতুন লুকে বেশ চমৎকার লাগছে। আপনারাও বলবেন আখিকে নতুন এই লুকে আপনাদের কাছে কেমন লাগছে। আখি কিন্তু বর্তমানে বেশ ভালোই আছে। নতুন নতুন প্রমোশনের কাজ পহেলা বৈশাখের পর থেকেই কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছে। আখি এখন অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছে। তার সাথে তো রয়েছে আখির নতুন নতুন সকল ভিডিও এবং পারফরমেন্স। আগে কিন্তু রিসেন্টলি বড়সড় একটা ধামাকা লাগিয়ে দিয়েছে। তা হলো রিসেন্টলি আকি তার আইডি থেকে নতুন একটা পোস্ট শেয়ার করেছে আহাতকে নিয়ে। তার নাকি যাওয়াই নেই, এই জন্য সে টেডির হাত ধরে নিচে বেড়ায়। আর এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে রীতিমতো আখিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের সমালোচনা শুরু হয়। অনেকেই বলছে তিশাকে নিয়ে পহেলা বৈশাখে আহাত ঘুরে বেরিয়েছে, এটা দেখে নাকি আখি হিংসায় জ্বলে যেয়ে এই ভিডিও শেয়ার করেছে। আবার অনেকে বলেছে বেশ কিছুদিন যাবৎ দুই সতীনের মতো তেমন কোনো তর্ক বিতর্ক নেই, এই জন্য সোশ্যাল মিডিয়াতে তারা এখন তেমন ভাবে ফর ইউতে নেই। তাই ফর ইউতে আসার জন্য এরকম ভাবে দুজন দুজনকে খোঁচা মারা শুরু করেছে, যেন আবারও তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়। তাহলেই তাদের ভিউ এবং রিচ দুটোই আবারও বাড়বে। এরকমই মন্তব্য চলছে এই দুই সতীনকে নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদেরও কি তাই মনে হয়? সোশ্যাল মিডিয়াতে আখি আর তিশাকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো কি আদৌ সত্য? কিন্তু বর্তমানে আখি কিন্তু বেশ নতুন নতুন লুকে ধরা দিয়েছে, যেমন টি শার্টে তেমন কিন্তু অসাধারণ পহেলা বৈশাখের পরেই কালো এবং লাল শাড়িতে, সাথে কিন্তু অসাধারণ পারফরমেন্স। প্রত্যেকটা লুকেই কিন্তু আখিকে বেশ চমৎকার লাগছে। তার ভিতরে আখি আবার নতুন ভাবে চশমা পরে নতুন একটা লুক নিয়ে হাজির হলো। তো ভিউয়ার্স, বলবেন আখির এই লুকগুলোর মধ্যে কোন লুকটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে?